কিয়ামতের ময়দানে কোন মানুষের সাধ্য নেই আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে প্রবেশ করার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, হে আমার দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপাসনা আরাধনা করার জন্য। আজকে দুনিয়ার বুকে বর্তমান সময়ে আমরা কত নেতা মন্ত্রীর সম্মুখে আমাদের মাথাটা নত করে দেই, আমাদের ঈমানটা বিক্রি করে দেই মানুষের কাছে। কিন্তু প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, প্রকৃত মুসলমান হতে গেলে, প্রকৃত মুমিন হতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো রাস্তা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো কোরআনের বাণী, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপাসনা আরাধনা করার জন্য। অপর জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ আমার ইতাআত করো, অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আমার পাঠানো উলিল আমরদেরকে অনুসরণ করো। অর্থাৎ উলিল আমর বলতে আমরা যে চার ইমামকে ফলো করে চলি, এই ইমামদেরকে উলিল আমর বলা হয়। ইমামদেরকে ছেড়ে আমরা শরিয়ত পরিপূর্ণ বুঝতে পারবো না। আর যদি আমরা ইমামদেরকে ছেড়ে দেই, শরিয়ত পরিপূর্ণ বুঝতে পারবো না। ইমামদের নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। দুনিয়ার মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দিকে তাকিয়ে বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি ওয়া আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। হে দুনিয়ার মানুষের, আমার উম্মতিরা, তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর কাছে আমলটা যদি প্রিয় করতে চাও, তোমরা নিয়মিত একটা আমল করো। সেই আমলটা যদি ছোট হয় তবুও তোমরা নিয়মিত করো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়মিত আমলটাই বেশি গ্রহণযোগ্য। দুনিয়ার বুকে এসেছি, আবার দুনিয়া থেকে চলে যাব। মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে, কিন্তু বুদ্ধিমানের কাজ হবে, বুদ্ধিমত্তার কাজ হবে আমরা মৃত্যুর পূর্বে যদি কবরের পুঁজিটা সঞ্চয় করে নিয়ে যেতে পারি, তবেই কিন্তু বুদ্ধিমত্তার কাজ হবে। আর যদি দুনিয়ার বুক থেকে যাওয়ার আগে কবরের পুঁজিটা সঞ্চয় যদি না করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আপনার জায়গাটা কিন্তু খুব কঠিন একটা জায়গা। জি, দুনিয়ার বুকে এসেছি, দুনিয়া থেকে চলে যাব। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আচ্ছা, আমার আপনার যদি অর্থ সম্পদ থাকে, আমরা কি দুনিয়ায় থেকে যেতে পারবো? কথা বলেন। মৃত্যু আমাদের একদিন আসবে, আজকে আসুক, কালকে আসুক, এখন আসুক, পরে আসুক, মৃত্যু আমাদের হবেই হবে। এটা চিরন্তন সত্য, এটা মিথ্যা নয়। কিন্তু মৃত্যুর আগে যদি আমি আমার কবরের পুঁজিটা সঞ্চয় না করতে পারি, তাহলে কবরে গিয়ে কি শান্তিতে থাকতে পারবো? মৃত্যুর পূর্বে যদি আমি আমার সঠিক জায়গায় নামাজটা না রাখতে পারি, আমার যখন শরীরে বল আছে, শরীরের রক্ত গরম আছে, আমার শরীর সতেজ আছে, তখন যদি আমি আল্লাহর সামনে আমার কপালটা সেজদায় নত না করি, কিয়ামতের ময়দানে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া পাবো? আগামীতে মাহে রমজানুল মুবারক আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি রমজান মাসেতে, সেই বরকতময় রমজান আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনাকে জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা দুনিয়ায় নামাজ পড়বে, তোমরা দুনিয়ায় হজ করবে, তোমরা দুনিয়ায় যাকাত দেবে, তোমরা দুনিয়ায় দান সদকা করবে, তোমরা দুনিয়ায় সত্য কথা বলবে, তোমরা দুনিয়ায় ন্যায় পথে চলবে। কিন্তু তোমরা এই সমস্ত সৎকর্ম করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমার সেই বান্দা বান্দির পুরস্কারটা বিতরণ করব। আর বলুন না সুবহানাল্লাহ।
তাহলে রমজানের ফায়দাটা কিন্তু অনেক উপরে। আর সেই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা নৈকট্য যদি আমরা হাসিল করতে পারি, মৃত্যুর পরে শান্তি। আর যদি না পারি, মৃত্যুর পরে আমার আপনার জন্য একটা কঠিন জায়গা অপেক্ষা করছে। সেই কবরে যেতে হবে যে কবরকে বলা হয়েছিল, হে কবর, আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে জানো? কবর বলছে, কে? আজকে তোমার ভিতরে রাখা হবে জান্নাতের রানীদের নেতা, জান্নাতের সমস্ত যুবতীদের রানী। আজকে রাখা হবে হাসান হোসেনের আম্মাজানকে। আজকে রাখা হবে তোমার ভিতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের বেটি আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কবর তখন উত্তর দিয়ে বলেছিল, আমি কোন রাসূলের বেটিকে চিনি না, আমি কোন জান্নাতের রানীকে চিনি না, আমি কোন হাসান হোসেনের আম্মাজানকে চিনি না। আমি কবর চিনি নেক আমল, আমি কবর চিনি সৎ আমল। আচ্ছা, তাদের মাকাম আর আমাদের মাকাম আকাশ আর পাতাল তফাৎ। তাদের ব্যাপারে যদি এই কথা হয়, তাহলে আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য কি আছে? সেই কবর, যে কবর থেকে যদি কেউ ছাড়া পেয়ে যায়, যে কবর থেকে কেউ যদি পরিত্রাণ পেয়ে যায়, তাহলে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আর যে কবরে পাকড়াও হয়ে যাবে, কাল কিয়ামত পর্যন্ত তার কষ্ট আসে না। ভাই বাবজি আমার, আমি এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছাত্র হালাতে, স্টুডেন্ট হালাতে রেখেছে। এখনো পর্যন্ত পড়াশোনা করছি। যদি বলার মধ্যে, কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, সন্তান হিসাবে, নাতি হিসাবে আল্লাহর রাস্তায় একটু ক্ষমা করবে। জি, আমাদেরকে আল্লাহর মহব্বত অর্জন করতে হবে। আল্লাহর মহব্বত যদি আমাদের ভিতরে থেকে থাকে, আল্লাহর নৈকট্য যদি আমরা হাসিল করতে পারি, তবেই কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার জান্নাতে, আল্লাহর দয়ায় আমরা প্রবেশ করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলেন। একজন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য একটা দ্বীপে, একটা পাহাড়ের উপরে 500 বছর ধরে ইবাদত করেছিলেন। সকালে পাহাড় থেকে যখন নিচে নামতেন, তিনি একটা ডালিম ফল পেতেন। আবার যখন রাত্রিতে ইবাদত করে নিচে নামতেন, একটা করে ডালিম ফল পেতেন। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সেই ব্যক্তিটা উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও যাও, তুমি 500 বছর আমার ইবাদত করেছো, দুনিয়ার মায়া থেকে তুমি দূরে থেকেছো, 500 বছর আমার ইবাদত করেছো, যাও যাও যাও, আমার দয়াতে তুমি জান্নাতে চলে যাও। সেই বান্দাটা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হয়ে বলবে, আল্লাহ, আমি আমার আমলের জোরে জান্নাতে যেতে চাই, আমি আপনার দয়াতে জান্নাতে যেতে পারবো না। আমি যে 500 বছর ধরে আমল করেছি, এই আমলের জোরে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ঠিক আছে, তোমার 500 বছরের আমলটা একটা দাড়িপাল্লায় রাখো, আর আমি তোমার যে নিয়ামত চোখ দিয়েছি, সেই চোখটাকে একটা দাড়িপাল্লায় রাখো। দাড়িপাল্লায় রেখে দেখা হলো সেই চোখের নিয়ামতটা বেশি হয়ে গেল। তখন সেই ব্যক্তিটা বলবে, আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনার দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। তো আল্লাহর দয়া যদি না হয়, আমাদের জান্নাত পর্যন্ত যাওয়ার রাস্তা নেই। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি মাথা উঁচু করুন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে আমার বন্ধু, আপনি মাথা উঁচু করুন, আপনি কি চান আমাকে বলুন। আল্লাহর রাসূল তখন বলবে, আল্লাহ, আমি আমার বান্দা, আমার উম্মতের জন্য সুপারিশ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ আমার সুপারিশে আপনার উম্মতিদেরকে 70,000 উম্মতি আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তখন কি বলবেন? আল্লাহর রাসূল বলবেন, আল্লাহ, 70,000 উম্মতি তো আমার পরিবার পরিজন, আর বাকি উম্মতি কোথায় যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, হাবিব, আপনি যান, চলে যান, আপনার 70,000 জান্নাতি উম্মতির মাথা পিছু আমি আল্লাহ 70,000 গুনাহগার উম্মতি জান্নাতে প্রবেশ করে দেব। বলুন না সুবহানাল্লাহ।
সেই রসুলের ইতাআত করতে হবে, সেই রসুলকে ভালোবাসতে হবে, সেই রসুলকে অনুসরণ করতে হবে। কেননা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার বান্দা বান্দির, আমার মুসলমান বান্দা বান্দির, আমার মুমিন বান্দা বান্দির মান সম্মান সর্ব সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিয়েছে উচ্চ মর্যাদায় থাকবে। কিন্তু বর্তমান সময়ে আপনি দৃষ্টিপাত করে দেখুন, গোটা দুনিয়ার মাঝে একটু দৃষ্টি দিয়ে দেখুন, মুসলমানরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হয়ে বসবাস করছে। আপনি দুনিয়ার দিকে দেখুন, বাহ্যিক ভাবে দেখতে পাবেন মুসলমানরা আজকে সব থেকে নিম্ন জাতির মানুষ যদি হয় সেটা হলো মুসলমান। মার খাচ্ছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। সমস্ত কুকর্মে লিপ্ত কে? মুসলমান। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছে যে ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ বলে দিলাম আমার মুমিন বান্দা বান্দীদের মান সম্মান ইজ্জত আমি আল্লাহ সর্ব সময় উচ্চ মর্যাদা করে রাখবো। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কখন রাখবেন? যখন আমরা সেই রকম পরিপূর্ণ মুসলমান হতে পারবো। আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক সময় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আমার ভাই ওমর শোনো শোনো শোনো, হে আমার সাহাবা ওমর শোনো শোনো শোনো, আমি রাসূল তুমি আমাকে কতটা মহব্বত করো, আমি রাসূল আমাকে কতটা ভালোবাসো। আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে বেইনতেহা মহব্বত করি, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে অনেক মহব্বত করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে ওমর তুমি কি তোমার জীবনের থেকে আমি রাসূল আমাকে বেশি ভালোবাসো, আমি রাসূল আমাকে বেশি মহব্বত করো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি, আমি বেশি মহব্বত করতে পারিনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, তুমি কি আমার হাদিসটা শুনোনি? লা ইয়াকুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মত উম্মতিরা শোনো শোনো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আমার উম্মত উম্মতি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল দুনিয়ার সমস্ত জিনিস থেকে, আমি রাসূল দুনিয়ার সমস্ত জিনিস থেকে, সন্তান সন্ততি পিতা পরিবার পরিজন থেকে আমি রাসূল আমাকে ভালো না বাসতে পারবে, নিজের জীবন থেকে আমি রাসূল আমাকে ভালো না বাসতে পারবে, আমি রাসূল বলে দিলাম ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এখন থেকে আমি সমস্ত কিছুর থেকে আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি মহব্বত করব। আমরা রাসূলকে ভালোবাসি তো? কথা বলে। রাসূলের ভালোবাসা তখনই আমরা বাসি 12 রবিউল আউয়াল আসলে, বিশ্ব নবী দিবস হলে, তখন আমরা একদিনের জন্য রাসূলের ভালোবাসা দেখাই, আর বাকি দিন রাসূলের ভালোবাসা আমরা দেখাতে পারি না। আপনাদের আমন্ত্রিত বক্তা মাওলানা মোহাম্মদ মাসুম আমিনী সাহেব তিনি এসে গিয়েছেন, এখনই স্টেজে উঠবেন। তো আমরা দুনিয়ার বুকে এসেছি, আবার চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমাদের কবরের পুঁজি সঞ্চয় করে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলেছে এর উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং ছোট বড় কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি করে থাকি, বেয়াদবি করে থাকি, আল্লাহর রাস্তা ক্ষমার নজরে দেখবেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হ্যালো।